সুস্থ থাকতে আমরা কে না চাই। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা ছোট্ট ম্যাজিক টিপস আয়ুর্বেদের, যেটা যদি আপনারা প্রত্যেক দিন এটা ফলো করেন, আচ্ছা প্রত্যেক দিনও নয়, মাত্র 21 দিন এটা ফলো করে দেখুন তো শরীরে কি কি চেঞ্জ হয়। একটা কাজ, ছোট্ট কাজ সকালবেলা করতে হয়, যে কাজটা করলে আপনার সারাটা দিন আপনার ভালো কাটবে এবং ক্রমশ আপনি সুস্থতার দিকে যাবেন, যে সমস্যায় থাকুন না কেন। আয়ুর্বেদের টিপস হয়তো আপনার কাছে এটা নতুন, শোনেননি। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে একটা ডাবের জল, তাতে একটা গোটা পাতি লেবুর রস দিয়ে সিপ সিপ করে খান। তাহলে শরীরে কিছু দ্রুত দৃশ্যমান, মানে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এমন কিছু, প্লাস এমন কিছু দীর্ঘমেয়াদী উপকার পাওয়া যায়, যা আমি আজকে আলোচনা করব। চলুন জেনে নিন। অনেক ভিডিও অনেক কিছু শুনেছেন, কিন্তু ছোট্ট একটা ডাবের জলে লেবু কি করতে পারে আপনার জানা নেই। সায়েন্টিফিক বিশ্লেষণ সহ আমি আলোচনা করব। প্রথমে বলবো, ডাবের জলে লেবু দিয়ে খেলে তাৎক্ষণিক কি কি উপকার হয়। শরীরে ডিহাইড্রেশন থাকে, সারা রাত জল না খাওয়ার কারণে সেই ডিহাইড্রেশনকে কাটিয়ে শরীর তাৎক্ষণিকভাবে হাইড্রেশন বাড়িয়ে দেয়। রাতভর শরীর তো জল খায়নি, ঘুমিয়েছিলাম, ডাবের জল ও লেবু ভিটামিন সি একসাথে দুটো জল ও ইলেকট্রোলাইট রিস্টোর করে শরীরে, ফলে সকালেই শরীরে একটা আলাদা এনার্জি ফিলিংস হয়। আর আপনি জানেন ডাবের জলকে সুপারফুড বলা হয়, মানে প্রি ডাইজেস্টেড ফর্ম, অর্থাৎ ডাবের জল হজম করার পরে শরীর যে নির্যাস গ্রহণ করে, ডাবের জলটা প্রকৃতি বানিয়েছে সোজাসুজি আমাদের শরীর অ্যাবজর্ব করে এবং প্রি ডাইজেস্টেড ফর্মে আছে, অর্থাৎ ডাইজেশন করার পরে যা যা হয় সেটা অলরেডি ভগবান বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের শরীরে কোনো এনার্জি লস করতে হলো না। ডাবের জলে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন, ফ্যাট কি নেই ডাবের জলে, সেই ডাবের জল। আর ভিটামিন সি জানেন, একটা গোটা পাতি লেবু মানে সারা দিনের আপনার যে ভিটামিন সি রিকোয়ারমেন্ট সকালবেলায় আপনি নিয়ে নিলেন। অর্থাৎ ভিটামিন সি আপনার ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে, শরীর ডিটক্স করতে সাহায্য করে, এরকম আরো অনেক উপকারিতা আছে। সকালবেলা ডাবের জলে যদি লেবু দিয়ে খাই, সবার প্রথম হচ্ছে হজম ক্ষমতাকে জাগিয়ে তোলে। কারণ আমরা শুনেছি যে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আমাদের ডাইজেশন সিস্টেম। যে কোনো রোগ আসার আগে আমাদের ডাইজেশন সিস্টেম বিগড়ায়। তাহলে আমরা যদি লেবু আর ডাবের জল খাই, লেবু আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম তাকে সক্রিয় করে তোলে, আর ডাবের জল প্রাকৃতিকভাবে পাকস্থলীর যে অ্যাসিড সেটাকে ব্যালেন্স করে, কারণ পেটে অ্যাসিড ছিল, ডাবের জল নিজে অ্যালকালাইন ড্রিঙ্কস। তাহলে সকালবেলা আপনি যদি ডাবের জলে লেবু দিয়ে খান, পেট পরিষ্কার হবে, অ্যাসিডিটি কমবে, পেটের ফোলা ভাব কমবে, এতগুলো লাভ এখনো আছে, শেষ হয়নি। লিভার ডিটক্স করতে সাহায্য করে। আমরা জানি প্রত্যেকটা রোগের মূল কারণ কিন্তু আমাদের লিভার, কারণ লিভার আমাদের শরীরের সবচেয়ে ভাইটাল অর্গান। ভোরে যদি লেবুর সাইট্রিক অ্যাসিড ও ডাবের জলের যে পটাশিয়াম, সেটা লিভারকে টক্সিন বের করতে সাহায্য করে, নর্মাল এবং ডেলি ডিটক্স হিসেবে কাজ করে। তাহলে রেগুলার যদি আমি লিভারকে ডিটক্স করি, তাহলে বুঝতেই পারছেন লিভার সুস্থ তো সবকিছু সুস্থ। ডাবের জলে লেবু দিয়ে খেলে কিন্তু ডাবের জলে যে ইলেকট্রোলাইট প্লাস লেবুর ভিটামিন সি স্কিনের হাইড্রেশন এবং কোলাজেন সিনথেসিস বাড়ায়, ফলে স্কিন গ্লো হয়, অ্যান্টি এজিং প্রসেস চালু হয়, অর্থাৎ আপনি বয়স বাড়লেও স্কিন আপনার ভালো থাকবে। এছাড়া স্কিন হাইড্রেট হয়, ব্রণ কমে, স্কিনের গ্লো বাড়ে। একটা জিনিসে এত কাজ, এখনো শেষ হয়নি কিন্তু। ইমিউনিটি বুস্ট করে। একটা পাতিলেবুতে প্রায় দৈনিক যে ভিটামিন সি আমাদের দরকার তার বড় অংশ পাওয়া যায় একটি পাতিলেবুতে। ডাবের জলের সঙ্গে মিনারেল মিলিয়ে যদি শরীরে পাতিলেবু যায়, তাহলে সকালের ইমিউন অ্যাক্টিভিটি বাড়ে।
ডাবের জল এবং ডাবের জলের লেবু হালকাভাবে ওজন কমাতেও সহায়ক হয়। যদি খালি পেটে এই মিশ্রণটি খাই আমরা, তাহলে মেটাবলিজমকে জাগিয়ে তোলে, শরীরের জল জমে থাকা অর্থাৎ ওয়াটার রিটেনশন কমায়, শরীরকে কিন্তু হালকা ডিটক্স করে, ওজন কমানোর যাত্রায় কিন্তু এ মারাত্মকভাবে সাহায্য করে। হৃৎপিণ্ডের জন্য তো তুলনা নেই, হৃৎপিণ্ডের জন্যও কিন্তু এটা ভালো। ডাবের জলের পটাশিয়াম সকালে সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এইবার বলবো, এত গুণের সঙ্গে কিছু বেগুন তো থাকেই, অর্থাৎ পৃথিবীতে যাই থাক না কেন সমস্ত কিছু ভালোর পিছনে একটু খারাপ থাকে, এরও কিছু সাবধানতা আছে, আমাদের সেই সাবধানতা জেনে নেওয়া উচিত। কাদের সাবধান হওয়া উচিত? যাদের কিডনিতে পটাশিয়াম বেশি থাকার সমস্যা আছে, তারা কিন্তু এই ডাবের জল বা লেবু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া খাবেন না। যাদের অতএব প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, মানে অ্যাসিডিটি চূড়ান্ত পরিমাণে হচ্ছে, তারা পুরো লেবু না দিয়ে অর্ধেক লেবু দিয়ে শুরু করবেন। তারা ডাবের জল খেতে পারেন, কিন্তু লেবুর পরিমাণটা অর্ধেক করবেন, বা আপনি আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন। যারা ব্লাড সুগার খুব ওঠানামা করে যাদের, তারা ডাবের জলের যে মিষ্টি ভাব সেটা কিন্তু আপনাকে পরিমিতভাবে কমাতে হবে। অতএব সেক্ষেত্রেও আপনি আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা বা কোনো ন্যাচারোপ্যাথির সঙ্গে আলোচনা করেই খাবেন, একা একা সিদ্ধান্ত নেবেন না। এবার বলবো কিভাবে খাবেন। দেখুন, আয়ুর্বেদে বলা আছে সূর্য উদয়ের আগে যদি সম্ভব হয় তাহলে সবচেয়ে বেশি উপকার। সূর্য উদয়ের আগে একটা ডাবের জলে পুরো একটা লেবু, রাত্রিবেলা ডাবটা কেটে রাখবেন, কিন্তু ফুটো করবেন না, বিছানার পাশেই রাখবেন, ডাবের জল, লেবু, একটা চামচ, একটা স্ট্র। এবার ভোরবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে করে ডাবটাকে চামচ দিয়ে ফুটো করুন, একটুখানি জল ফেলে দিন, কারণ লেবুর জলটা তো ঢুকবে না হলে, দিয়ে পুরো লেবুটা ওর মধ্যে দিয়ে দিন, দিয়ে বা স্ট্র দিয়ে আস্তে আস্তে ডাবের জলটা খান। পারলে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ুন, 8 ঘন্টা 45 মিনিট কিচ্ছু খাবেন না, কোনো অ্যাক্টিভিটি করার দরকার নেই, ঠিক আছে? এইভাবে খেতে পারেন, অথবা ঘুম ভাঙার পরও খেতে পারেন, তাতেও কাজ হবে, হবে না তারা, কিন্তু ভোরবেলা খেলে বেশি কাজ হয়। তবে হ্যাঁ, ঘুম ভেঙে কিন্তু 5-10 মিনিটের মধ্যে খেয়ে নিতে হবে, ঘুম ভেঙে আপনি অ্যাক্টিভিটি করবেন তা কিন্তু নয়। এবং মুখ ধোয়ার আগে মুখ না ধুয়ে একটা মাঝারি ডাবের জল, তাতে শ্বাস না থাকলেই ভালো হয়, আর সঙ্গে একটা ছোট দেশি পাতিলেবু, ওই হাইব্রিড বড় বড় পাতিলেবু নয়, দেশি ছোট পাতিলেবু। মাথা রাখবেন, যেহেতু ডাবের জল, ভুল করেও গরম করবেন না, নর্মাল টেম্পারেচারের জল। সকালবেলা খালি পেটে ইস্যুর জন্য গরম জল খেতে বলা হয়, স্বাস্থ্যের সব জায়গায় বলা আছে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কিন্তু ডাবের জল আর লেবু ভুল করেও গরম করবেন না, তার গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এই ছোট্ট একটা প্রয়োগ করে আমরা যদি সুস্থ থাকতে পারি, যাদের ডাইজেশনের সমস্যা, যারা নিজেকে সুস্থ রাখতে চান, যারা স্কিনের গ্লো আনতে চান, যারা হার্টের সমস্যায় ভুগছেন, বা যার শরীরে লিভারের সমস্যায় ভুগছেন, গ্যাস ইনডাইজেশনের সমস্যায় ভুগছেন, ইমিউনিটি যাদের কম, তারা একবার প্রয়োগ করে দেখুন, টানা 21 দিন, 21 দিন রোজ খান, নিজেই বুঝতে পারবেন এর পরিবর্তনটা। যদি মনে করেন যে তারপরেও টানা খাবেন, খেতে পারেন, তবে আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী 90 দিনের বেশি কোনো জিনিস কন্টিনিউ করা উচিত না। 80-85 দিন খাবেন, আবার দিন 15 গ্যাপ দেবেন, আবার খেতে পারেন, কারণ এটা খাবার, প্রাকৃতিক খাবার। কিন্তু কন্টিনিউ যদি করেন তাহলে শরীরের সিস্টেম ওটাকে নিয়ে আর পরে রিয়াক্ট করবে না। অতএব 90 দিনের বেশি টানা করবেন না, এটা আয়ুর্বেদে বলা আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সহজ টিপস প্রয়োগ করে দেখুন না, নিরাপদ, সবাই করতে পারেন, কে কে করবেন না সেটাও বলে দিয়েছি। অতএব যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন। কেমন লাগলো ভিডিওটা সেটা লিখে জানাবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, তারাও সুস্থ থাকার এই সহজ টিপসটা একবার জেনে নিক। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।